নমস্কার, আমি পাইখোলা এইচএস স্কুল থেকে এসেছি। আমি সাউথ ডিস্ট্রিক্ট থেকে, আমার স্কুল সাউথ ডিস্ট্রিক্টে বিলং করে। তো আমার আজকের মডেল হচ্ছে লিটারেসিতে অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড আমরা কিভাবে উইথ কনসেপ্ট বাচ্চাদের শেখাবো। তো এখানে অপোজিট ওয়ার্ড আমি ফার্স্ট শুরু করছি এক্সপ্রেশন দিয়ে। এটা হচ্ছে হ্যাপি এক্সপ্রেশন, আর হ্যাপির অপোজিটটা হচ্ছে স্যাড এক্সপ্রেশন। সিমিলারলি এই যে ডগটা, এটা বাচ্চাটার কাছে আছে, দ্যাট ইজ নিয়ার, আর যখন এটা দূরে চলে গেল দ্যাট ইজ ফার। And next is full of a basket, একটা ফ্রুট বাস্কেট যেটা ফুল আছে, আর এটা আমি যদি সরিয়ে নিই এটা হয়ে যাচ্ছে এমটি, এমটি বাস্কেট। তো বাচ্চারা কনসেপ্ট সহকারে অপোজিট মিনিং গুলো শিখতে পারলো। নমস্কার, আমি বরভাতরি এইচএস স্কুল থেকে এসেছি, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আজকে আমার মডেল হচ্ছে লিটারেসি থেকে ম্যাজিক বক্স। তো ম্যাজিক বক্সের এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি বাচ্চাদের কিভাবে ইন্টারেকশন করব, বাচ্চাদের কিভাবে ইন্টারেক্ট করব, বাচ্চারা কিভাবে হ্যাপিলি এনজয়লি ক্লাসটা করতে পারে উইথ ফান। সেজন্য আমার এই ম্যাজিক বক্স। এখানে আমি অনেকগুলো জিনিসও করাতে পারি। সাপোজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেকিং ওয়ার্ডের চার্ট লাগানো আছে। তো মেকিং ওয়ার্ড বেসিক্যালি আমরা যখন এ ফর অ্যাপেল, বি ফর বল এগুলি শেখাতে যাই, বাচ্চারা কি ইয়ে করতে চায় না, কোঅপারেট করতে চায় না। তো যখন আমি একটা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে উইথ কালারফুল পিকচার দিয়ে আমি ক্লাসটা করাবো, তখন ওরা বেশি একটু ইন্টারেক্ট করতে চাইবে। তো এটার মূল কাজ হচ্ছে আমি ইন আউট দুটো অপশন রেখেছি। বাচ্চাদের আমি এটাই বলবো যে দেখো এখানে এটা আমি ইন করে দেবো, ইনের ভিতর ঢুকিয়ে দেবো, দেখো তো কি আসে। দেন আউটের অপশন থেকে একটা অ্যাপেল বেরিয়ে আসবে। তো এইভাবে আমি বাচ্চাদের পড়াতে চাইছি। আমি কলসি এইচএস স্কুল থেকে, জোলাইবাড়ি, সাউথ ত্রিপুরা। আমার অ্যাকচুয়ালি এই মডেল দুটো ওয়ার্কিং মডেল আমি এখানে তৈরি করেছি। এটা একটা ওয়ার্ড মেকিং এবং আরেকটা হলো অপোজিট ওয়ার্ড। ছোট ছোট ওয়ার্ডগুলো আমি কিভাবে প্রি প্রাইমারি অথবা প্রাইমারির বাচ্চাদের, মিনস 1-2 বাচ্চাদের, যারা লেটারটা তো শিখে চলে আসে বাড়ি থেকেই, ওরা অঙ্গনওয়াড়ি থেকে ওরা শিখে আসে, কিন্তু স্কুলে আসার পরে ওদের বেসিক্যালি ছোট ছোট শব্দগুলো কিভাবে ওরা শিখতে পারবে উইথ ফান, এবং ওরা নিজের হাতে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে, সেই বিষয়গুলোর উপরে আমি নজর রাখার চেষ্টা করেছি। এখানে আমি খুব ছোট ছোট শব্দগুলো এখানে তৈরি করেছি। যেমন এটাকে জাম্পিং করেছি, মিডল লেটারটাকে, বাকি দুটো লেটারকে ফিক্স করে দিয়েছি। যেমন গ্যাস, হেড, ব্যাগ, ক্যাট, এমন শব্দগুলো ওরা নিজেরা হাতে কলমে নিজেই শিখতে পারবে এবং অন্যদের সঙ্গে কন্টারাকশন করে সেগুলো এক্সপ্লেন করতে পারবে এবং মিনিংগুলো ইজিলি জানতে পারবে। সেমভাবে ছোট ছোট শব্দগুলোর যে অপোজিট ওয়ার্ড, ইংলিশ অপোজিট ওয়ার্ড, সেগুলোকে ওয়ার্কিং মডেলের মাধ্যমে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। লাইক এস ইয়ং এর অপোজিট ওল্ড, ওপেন, ক্লোজ, আপ, ডাউন। নমস্কার, আমার নাম রিঙ্কি শের। আমি সাউথ ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমার স্কুলের নাম বল্লামুখা এসবি স্কুল। আমার আজকের মডেল হলো বর্ণ দিয়ে শব্দ গঠন। কিভাবে একটা বর্ণের সঙ্গে আরেকটা বর্ণ মিশে যুক্ত হয়ে শব্দ গঠন হয়। আমি পাশাপাশি চিত্রগুলিও দিয়ে দিয়েছি, যেমন ক যুগ ল আকার কলা চিত্র দিয়েছি। তারপর আমি লেখাগুলি কার্ডবোর্ডের মধ্যে বানিয়েছি, যাতে যারা CWS তারা কাজ করে করে বুঝতে পারে যে ওয়ার্ডগুলি কি। তারপর আমি একটা অর্গান বানিয়েছি, সেন্স অর্গান। ফার্স্ট আমি বডি পার্টস গুলি দেখিয়ে দেবো তাদেরকে, এখান থেকে 5 সেন্স অর্গান নেব, ওইগুলি দিয়েছি, লিখেছি। তারপর চিত্র দিয়েছি পাশাপাশি, ওইগুলির কাজ আই ক্যান সি, আই ক্যান হেয়ার, এরকম ইয়ার সবগুলি দিয়েছি। তারপর আমি একটা ফ্রুটস নিয়েছি, ওইখানে ইয়ার শব্দটা ওয়ার্ডটা দিয়ে আমি অনেকগুলি শব্দ বানাইতে পারবো, যেমন পিইআর, পিআর, এনইআর, নিয়ার, এরকম টিইআর, এরকম করে বানাতে পারবো। তারপর আমি ইউজ অফ দিস এন্ড দ্যাট, যখন আমি স্টুডেন্টদেরকে কাছের এবং দূরের জিনিস দেখাবো তখন দিস এন্ড দ্যাট এর ব্যবহার। যখন কাছের কোনো জিনিস হবে তখন দিস ইজ এ পেন্সিল, কাছে যখন দূরে হবে তখন দ্যাট ইজ an apple, এরকম করে। নমস্কার, মাইসেলফ সৃষ্টি ভৌমিক। আই এম ফ্রম বিকে ইনস্টিটিউশন, বিলোনিয়া, সাউথ ত্রিপুরা। আমি আজকে পাপেট নিয়ে এসেছি। পাপেটের মাধ্যমে যদি বাচ্চাদের আমরা অ্যানিমেল গুলো দেখাতে পারি তাহলে ওরা খুব মজার সাথে শিখবে। এখানে আমরা কিছু অ্যানিমেলস রেখেছি, ওয়াইল্ড অ্যানিমেলস। এটার ফেস মাস্ক বানিয়েছি এবং সাথে যদি এটার সাউন্ডটা যদি আমরা শোনাতে পারি ওদের,
I am elephant. I have a long trunk and I have two big ears. এইভাবে আমরা যদি লায়ন, টাইগার সবগুলোকে আমরা যদি এভাবে ফেস মাস্কের মাধ্যমে দেখাতে পারি, ওরা এগুলো ইউজ করে খুব মজা পাবে। তার পাশাপাশি আমরা একটা ম্যাজিক্যাল বক্সের রেখেছি, যেটার মাধ্যমে যে কোনো জিনিস আমরা শেখাতে পারি। এটা আমরা কালারের জন্য রেখেছি। যদি আমরা কালার চেনাই, ওদেরকে যদি ডাইরেক্টলি বলে দিই যে এটা রেড, ওইটা ইয়েলো, ওরা তো বুঝে যাবে। তো আমরা এগুলোকে এক সাইডে ইয়েলো রেখেছি। এবার ইয়েলো কার্ডটা যদি আমরা ভেতরে ফেলি, ইয়েলো জিনিসটা বেরোচ্ছে, তো ওরা চিনছে যে এই কালারটাকে ইয়েলো বলা হয়। এরকম করে বাকি কালারগুলো আমরা রেখেছি। নমস্কার, আমি শ্রী সুব্রত সরকার, গার্দাং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, দক্ষিণ ত্রিপুরা। আমি আজকের এই রাজ্যভিত্তিক টিএলএম প্রদর্শন এবং প্রতিযোগিতা একটা নতুন ধর্মী টিএলএম আপনার এখানে নিয়ে এসেছি। যেটা হচ্ছে আমরা এতদিন বিদ্যাসাগরের পাতায় বর্ণ পরিচয়টা আমরা করেছি, যেটা ক্লাসে গেলে একেবারে আর্লি যারা এডুকেশনের ক্ষেত্রে যারা প্রি প্রাইমারি এবং প্রাইমারি স্টেজের প্রথম স্কুলে এসে বিভিন্ন ভয়ে তার কাজ করে, তার বর্ণ পরিচয়ের ক্ষেত্রে কিছুটা জড়তা তৈরি হয়। তো আমি একটা বিকল্প পদ্ধতি এখানে তুলে ধরার চেষ্টা করছি, যেটা আমার মডেলের নাম হচ্ছে ছন্দে তালে বর্ণ পরিচয়। ছন্দে তালে বর্ণ পরিচয়। তো যেখানে আমরা দেখছি প্রথম যখন বাচ্চারা ক্লাসে আসে একটু নার্ভাস ফিল করে, এই নার্ভাসনেস কাটিয়ে তোলার জন্য শিক্ষক মশাই একটু ছন্দে তালে ওনার সাথে বর্ণগুলি প্রথমত নিয়ে যাবেন। যেমন অ রস্যি দিঘি রস্যু দিঘু কয়, রস্বরি ওই ওই নাই আমাদের ভয়, স্বরে বর্ণ বলে মদের চলি সবার সাথে, অন্য বর্ণ চলতে গেলে ধরে মোদের হাতে। এভাবে তাকে বারবার বলে যখন অক্ষরগুলি তাকে মাথার মধ্যে ঢুকাবো, এরপরে তা আমার এখানে কিছু ছবি আছে, ছবির সাথে নাম আছে। আমি বাচ্চাকে বলবো, বলো তো এটা কি? তো তার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় সে এটা দেখেই বলবে, স্যার এটা অটো। অটো, তাহলে এই অটোটার সাথে কোন বর্ণটা যুক্ত আছে সে সূত্র দিয়ে গিয়ে এখানে বলবে এখানে অটোটা আছে। এভাবে স্টেপে স্টেপে প্রত্যেকটা বর্ণ আমরা বাচ্চাদের কাছে প্রত্যক্ষ সংযোগ করাতে পারি এভাবে ছন্দের মাধ্যমে। এটা হলো। নমস্কার, আমার নাম রতন মজুমদার। আমি পূর্ব বিলাক হাই স্কুল থেকে এসেছি। আমি দক্ষিণ ত্রিপুরারে একটা স্কুল। স্যার, প্রথমত আমরা টিএলএম মানে টিচার লার্নিং ম্যাটেরিয়ালস নিয়ে আমরা যখন ক্লাসে প্রবেশ করি, ছোট ছোট বাচ্চাদের যখন পড়াতে যাই, তখন তারা ক্লাসে কম থাকে বাচ্চারা। সেখানে আমি যদি এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলি আছে, এগুলি যদি আমরা সবসময় বাড়িতেই পড়াইতেছি বা প্রি প্রাইমারিতে পড়াইতেছি, তখন আমরা যদি এ পর আপেল, বি পর বুক, এগুলি আমরা তাদেরকে শিখাই এই লেটারগুলি দিয়ে। যদি এর পাশাপাশি ওই স্টুডেন্টগুলিকে আমি যদি বুঝাই যে একটা লেটার দিয়ে একটা ওয়ার্ড হয় কিনা, তারা আমি যদি ঠিক মতো সেই গ্রাউন্ডটা তুলে দিতে পারি, সেই বেসিকটা তুলে দিতে পারি, তাহলে সেই সম্ভবত সেই ফাউন্ডেশনটা সেই উপর ক্লাসে লাগে দখল করে নিতে পারবো। যেমন এখানে আই একটা লেটার, এটা দিয়ে আমি একটা ওয়ার্ড তৈরি করতে পারি। আমি, তারপর হি সে, তাহলে দুইটা লেটার দিয়ে একটা ওয়ার্ড হতে পারি। তাহলে আগে আমি সেগুলি শিখেলাম। দিস, যেমন টি দিয়ে দিচ হয়, মানে কাছের জিনিসকে বোঝানো হয়। যেমন দ্যাট দিয়ে ওই সেই দূরের জিনিসকে বোঝানো হয়। নমস্কার, আমার নাম মনস্কান্তি শীল। আমি এসেছি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রথমপাড়া এসবি স্কুল থেকে। আমার মডেলটা হচ্ছে নাম্বার অফ সার্কেল। কারণ আমরা জানি যে বাচ্চারা একটু চক্র দেখলে খুব একটা মজা পায়। তো সেই হিসাবে আমি একটা চক্র বানালাম, যেটাতে বিভিন্ন নাম্বারগুলো আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেমন এসটি কমিউনিটির ছাত্রছাত্রীরা তাদের ভাষাগত সমস্যার কারণে 1-2 গুলা শিখতে কম পারে। তো চক্রটা দেখালে তাদের একটু মনোগ্রাহী হবে। এবং তার সঙ্গে আমরা বিভিন্ন ডিজিট রাখবো, যেমন এখানে আফটার নাম্বার, আগের সংখ্যা পরের সংখ্যা কোনটা তারা একটু বলতে পারবে। তাদেরকে বলে দেবো যে দুইটা কার আগে যাবে বা কার পরে যাবে, তারা একটু বলতে পারবে। নমস্কার, সুজিত বিশ্বাস, ধনীচন্দ্রপাড়া হাই স্কুল, সাউথ ত্রিপুরা। বাচ্চাদের অতি সহজে আমরা বাড়িতে এবং স্কুলে ফেলে দেওয়া যে সমস্ত সামগ্রী আছে ওইগুলি ব্যবহার করে
বিনা পয়সায় আমরা টিএলএম তৈরি করে কাজে লাগাতে পারি। এরকম একটি আমি ম্যাজিক টাইপ টিএলএম তৈরি করেছি। এখানে বাংলা 12 মাসের নাম আছে, এগুলো ভিতরে আছে। বাচ্চাদের ডাকা হবে, বাচ্চাদের বলা হবে যে ম্যাজিক একটা একটা করে খুলো, এবং এই শব্দগুলো এদের আগেই শেখা থাকবে। এগুলো খুলবে, একটা একটা করে খুলবে প্রত্যেক বাচ্চারা, এবং এটার প্রতি আকর্ষণ হয়ে সবগুলো একদম দেখতে চাইবে। এরকম ভাবে দেখে দেখে শিখে নেবে। তারপর আমি পরীক্ষামূলক এদেরকে বোর্ডের মধ্যে এই নির্দেশক কাটি দিয়ে এখানে আমি দেখাবো, আর এদের বলবো যে তোমরা চিহ্নিত করে দেখাও, এখানে দেখবে। তারপর শেষে একটা রোল প্লের মাধ্যমে এরকম কার্ডগুলো এদের হাতে ধরিয়ে দেব, এবং তারা কার্ডগুলো নেবে খুশি হয়ে, যেহেতু কার্টন আছে সবগুলোর মধ্যে এরকম আছে, তো তারা নেবে, নিয়ে এলোমেলো দাঁড়িয়ে থাকবে। তারপর এদেরকে বলা হবে যে তোমরা বৈশাখ থেকে চৈত্র সিরিয়ালি দাঁড়াও। একটা রোল প্লে হলো, এবং এইভাবে শিক্ষণটা সম্পূর্ণ হবে। নমস্কার, সুরেশ পাল, সোনাপুর এসএস স্কুল, বিলোনিয়া, সাউথ ত্রিপুরা। আমি আজকে এই যে অপোজিট ওয়ার্ড, যে বাচ্চারা কীভাবে অপোজিট ওয়ার্ড শিখবে। এখন আমার এখানে এটা দরজা আছে, ক্লোজ অবস্থা আছে, এটা ওপেন, দরজাটা খোলা হইলে ওপেন। স্মল, একটা বল আছে, স্মল, বিগ, বড় বল। তারা এভাবে বুঝবে, শিখবে, আনন্দ পাবে। ইয়ং, তারপরে ওল্ড, ইয়ং এবং ওল্ড তারা জানবে। শর্ট, এটা শর্ট এবং লং, এটা যদি টেনে দিই লম্বা হবে, এটা লং বুঝাবে। Good morning. My name is Priya Riang. I'm from Holy Cross Lukhu Lakshmichara, and in today's TLM presentation, we are showing multiplication table with respect to repeated addition. Because when the children, for the lower class, when they calculate it with hands, when they count, sometimes they might get confused. So what they can do is, they can count the numbers here, like 1, 2, 3, 4, 4. So they write here 2, 4, and then the number is 2. So 4 into 2. And they have already learned the table, so they know that 4 into 2 is 8. So with this is the easiest process for them to calculate. Otherwise, they might get confused.